আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনারা যে কন ফারা মুরগার ডিম খালি পারে কিন্তু কষ্ট নাই ফার্মও যে কষ্টটা ভাই, এই যে সকাল 7টা বাজে ঢুকছি ময়লা পরিষ্কার করতে, আপনার পুরা শরীর আপনার চান ভরে গেছে। একটা মুরগা ফার্মের পিছনে কত কী করা লাগে, যে মুরগার পিছনে আমরা খাচ্ছি, তাহলে একটা মুরগির পিছনে কত কষ্ট করা লাগে ভাই। আপনারা চান সবাই বলেন তো এই মুরগার ডিম পারে, আর এই মুরগা খাওয়ালে তো ডিম পারে না। খালি এখানে যদি আমি ময়লাটা না পরিষ্কার করি ভাই, মুরগা কিন্তু মারা যাইব, গ্যাস পুক হয়ে যাবে, এত বড় বড় পুক হয় এই জায়গাটা। তো আপনারা অনেকজনে জানে না, কোনো সময় আমরা খাওয়ার সময় পাই না। আপনারা জানেন ভাই যে পরিশ্রম কষ্ট হয় কেন, এই কষ্ট পরিশ্রম দেখলে আপনারা ভাত খাইতেন না। আজ 18-19 বছর ধরে এই ফার্মের ভিতরে চাকরি করি, এখন পর্যন্ত করতেছি। গার্মেন্টসও করছি, আমি গার্মেন্টসও করছি, ঠিক আছে, গার্মেন্টসও করছি ভাই। প্রচুর কষ্ট হয়। তো একটা মুরগার পিছনে কত পরিশ্রম, কত কী করা লাগে। একটা মুরগার অসুখ হইলে কোন কোন জায়গায় দৌড়া লাগে এটা তো আপনারা জানেন না। খালি মুরগা পারলেই যে বড় হইব, ডিম দেবো, এটা না। প্রচুর পরিশ্রম ভাই, প্রচুর পরিশ্রম হয়। এই যে ডিম বান্ডিল করে রাখছি, এখন গাড়ি আছে যে ডিমের দাম কম, কী করবো বলেন। আমরা অনেক পরিশ্রম কষ্ট করি ভাই, কি বলবো আর বলার ভাষা পাইতেছি না। আমাকে গরিব মানুষের কষ্টে দুনিয়া পাঠাইছে, এই কষ্ট করে যাওয়া লাগবো। কোনোদিন আল্লাহ মনে হয় সল করাইব না আমাদেরকে। কী বলবো, এখানে 5400 মুরগা আছে, দৈনিক 1-2টা 3টা করে মুরগা মারাই যায়। তাহলে কত পরিশ্রমের ভিতর আমরা কষ্ট করি ভাই। আপনার চান একটু, আমরা কিন্তু এই ড্রেস পরে ভিতরেরটা ময়লাটা পরিষ্কার করা লাগে। ভিতরে প্রচণ্ড কিন্তু ময়লা, এই চান আপনার ভিতরে প্রচণ্ড ময়লা আছে।